আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আকবর হাসান, বৃদ্ধি স্কুলস অব প্রফেশনালস স্কুলস অব নলেজ থেকে আপনাদেরকে সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আজকে যেটা করছি সেটা হচ্ছে আপনারা জানেন যে আমাদের অফিস বন্ধ। আমি না পেরে আমি আমার ড্রয়িং রুম থেকেই আজকে লাইভ করছি এবং আমি জানি যে আপনারা সবাই একটু স্থির হয়ে গেছেন এই লকডাউনে। কতদিন ঘরে থাকা যায় এবং বন্দি জীবনটাকে কতদিন রাখা যায়? না আছে অফিস, না আছে কোথাও যাওয়া, একই ঘরে বন্দি। সে কারণেই আমাদেরকে আর অনেকের সহ্য হচ্ছে না। তারপরে একটা কথা, এই লকডাউন কিন্তু কোনো সুখের না, এটা দুঃখের একটা জিনিস। কিন্তু সুখেরটা কি? আমরা বেঁচে থাকতে চাই, আমরা ভালোভাবে বেঁচে থাকতে চাই, আমরা মৃত্যু কামনা করি না। আমরা কোনো অসুখ আমাদের জীবনে আসুক, আমাদের ভাইরাস আমাদেরকে আক্রমণ করুক, সেটার থেকে আমরা বিরত থাকতে চাই। সেই কারণেই আজকের এই লকডাউন। তো আমাদেরকে সবাইকে কিন্তু সেই জায়গাটাকে একটু সম্মিলিতভাবে এখানে আমাদেরকে চেষ্টা করতে হবে, সো দ্যাট উই ক্যান মুভ ফরওয়ার্ড অ্যান্ড উই হেল্প ইচ আদার। সবাই সবাইকে সাহায্য করব। যাই হোক, আমি আজকে আপনাদেরকে, আমার বিশ্বাস যে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, এটাই আমাদের কামনা। সো আমি আজকে লাইভে কেন এসেছি সেটা হচ্ছে, কয়েকদিন ধরে আমি কিছু লাইভ প্রোগ্রাম দেখছিলাম। অনেকেই লাইভ প্রোগ্রাম করছেন এবং অনেকগুলো কিছু স্ট্যাটাসও দেখছি। সেই স্ট্যাটাসগুলো অনেকেই বলছে যে এই করোনা ভাইরাসের যে ক্রাইসিস আমাদের অর্গানাইজেশনে দেখা গেছে বা দেখা দিয়েছে, বা 2 মাস ধরে আমাদের বন্ধ, আমাদের চাকরি থাকবে তো? এটা খুললে কি আমাদের চাকরি থাকবে তো? এটা আমাকে খুব নাড়া দিয়েছে। সে কারণেই আজকে আমি এই লাইভে এসেছি। আমরা অর্গানাইজেশনে যারা চাকরি করছেন, আজকে একবার চিন্তা করে দেখেন, অর্গানাইজেশনটা সৃষ্টি করেছে কে? মালিক কিন্তু শুধু তার দর্শনটা দিয়েছে, ফিনান্সিয়াল পার্টটা উনি নিশ্চিত করেছে। আর অর্গানাইজেশনে ত্বরান্বিত করেছে কে? আপনার সহকর্মীরা, ইউর পিপল, যারা কর্মজীবনে আপনাকে সাহায্যের হাত বাড়িয়ে গুটি গুটি পায়ে কিন্তু আপনাকে কিন্তু আপনার অর্গানাইজেশনকে ধাপে 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 আজকে একটা পর্যায়ে নিয়ে চলে গেছে। এবং সে কাজটা কে করছে? দিস ইজ ইউর পিপল, দিস ইজ ইউর পিপল। আমরা সেই মানুষগুলোকে যদি মূল্যায়ন করতে না পারি, তাহলে অর্গানাইজেশন টিকে থাকবে কি? ওই জন্য ওই যে আমরা ছোটবেলায় একটা কথা শুনেছি, যখন তোমার কেউ ছিল না তখন ছিল আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছে আমি। সেটা কি আমাদের অর্গানাইজেশন কালচার হবে? সেটা তো হতে পারে না। আপনি একবার চিন্তা করে দেখেন, আপনার ফ্যাক্টরি বন্ধ, আপনার সেলস বন্ধ, আপনার আর্নিং বন্ধ, সবই বন্ধ। আপনার ওভারহেড কস্ট কিন্তু কমছে না, দ্য ফিক্সড কস্ট ইজ দেয়ার। তো আপনি কয়েকজন মানুষকে, যদি সত্যি সত্যি তাই হয় যে আপনি তাদেরকে ফায়ার করবেন, কয়েক টাকা বাঁচাবেন? ধরে নিলাম আপনি কিছু টাকা বাঁচালেন, কিছু লোকদেরকে আপনি ফায়ার করলেন কিছুটা, and that is very negligible একটা amount compared to your huge overhead cost, আপনি একটু বাঁচালেন। এখন আমি আসি, ইনশাল্লাহ যেদিন এই কোভিডটা চলে যাবে, আমরা যখন সুস্থ পরিবেশে ফেরত আসবো, then there is a huge vacuum in the marketplace. তখন ডিমান্ড বাড়বে, সাপ্লাই বাড়াতে হবে, প্রোডাকশন বাড়াতে হবে, ক্রেতা চাহিদা বাড়বে, কারণ ক্রেতা এখন কিনতে পারছে না, বেরোতে যাচ্ছে না। এবং আমরা কি করব? তখন আপনি মানুষগুলো কোথায় পাবেন? Where do you get your people? For example, মনে করে যে সেলস পিপল, সেলসের ছেলেগুলি কোথায় পাবেন? আপনি মার্কেট এক্সপ্লোর করবেন কি করে? কিভাবে মার্কেটটাকে আপনি এক্সপ্লোর করবেন? আপনি তো আপনার ছেলেদেরকে ছেড়ে দিয়েছেন। আপনি যখনই আপনার ছেলেদেরকে আপনি ছেড়ে দিচ্ছেন, সেই সময় তো আর আপনি তাদেরকে খুঁজে পাচ্ছেন না, খুঁজে পাওয়ার কথাও না, ওর অন্যখানে অ্যাবজর্ব হয়ে যাবে। আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে, আপনার অর্গানাইজেশন হবে, ইট শুড বি ভেরি সোশ্যাল অর্গানাইজেশন, ইটস এ কমপ্লায়েন্স অর্গানাইজেশন।
বিপদ আপনার হবেই। বিপদকে উতরে যাওয়াটাই হচ্ছে the best management. There where you can say yes there was a crisis, but crisis আমার অর্গানাইজেশনে হয়েছে, কিন্তু আমার লোকের হয়নি, আমার কর্মীর হয়নি, আমি তাদেরকে বুঝতে দেইনি। Then these people will become loyal to the company. They will become loyal to the company. বলে আমরা 2 মাস কাজ করতে পারি নাই, কিন্তু আমাদের ম্যানেজমেন্ট আমাদেরকে এতটুকু স্পর্শ করতে দেয়নি। If your company people is not loyal to your company, the company will not grow, gentlemen. আজকে যেটাকে আপনি গ্রোথ দেখছেন সেটা অত্যন্ত সীমিত একটা গ্রোথ। You have a long way to grow. এখন আপনি যদি তাদের ফায়ার করে দেন, what example you are setting up to your company? যে this is a company, ওরা হচ্ছে লেবু চুষার মতো, ওর লেবুটাকে চুষি যখন রসটা শেষ হয়ে ছুঁড়ে ফেলে দেয়। আপনার অর্গানাইজেশনের লোকরা কিন্তু আপনার প্রতি নিবেদিত হবে না, এটা আপনি খুব খেয়াল করবেন। আই এম টেলিং টু দ্য ম্যানেজমেন্ট, আই ওয়ার্ক ইন এ কোম্পানি, আমি কিন্তু এরকম বিপদে পড়েছি। আমার 7,500 লোক, বাট আমার ম্যানেজমেন্ট কোরিয়াতে বলছে নাও ইউ ক্যানট ফায়ার এনিওয়ান, লেট দেম স্টে হোম অ্যান্ড মেক শিওর ইউ পে দেয়ার স্যালারি অন 3rd, 3 তারিখে বেতনটা দিয়ে দেবে। And the company is growing, which is a $1 billion company now, $1.6 billion company. The people are loyal, and that is what is the management are. That is what we call the people's management. আমরা people centric. আমরা আমাদেরকে ক্রেতাকে যেভাবে মূল্যায়ন করি, আমার ঘরের ক্রেতাকে মূল্যায়ন করতে হবে। Now I give you an example. There is one company, I am not going to tell you the name. আপনারা যারা বড় উপর লেভেল আছেন তারা জানেন, কোন এক সময় তাদের কোনো ব্যাংক থেকে টাকা উঠাতে পারলো না, সব আটকে গেল, কোম্পানি চালাতে পারবে না, তাদের কাছে কোনো ওয়ার্কিং ক্যাপিটাল নেই, বিকজ অল ফ্রিজ করে দিয়েছে। দ্য পিপলস আর সো লয়াল, যে যার ফিক্সড ডিপোজিট ছিল সব ভাঙিয়েছে, এনে কোম্পানিকে দিয়েছে। নাও দেয়ার ইজ মানি উই গিভিং ইউ, দে গিভ ক্রোর্স অফ টাকাস, সবাই যার সঞ্চয় ছিল সব এনে কোম্পানিকে দিয়েছে। যাও কোম্পানি চালাও, বিকজ দিস ইজ আওয়ার কোম্পানি, কোম্পানি ইজ গ্রোয়িং। কোম্পানি ওই টাকা রাখেনি, সবাইকে দিয়ে দিয়েছে। এবং এই যে লয়্যালটিটা কোথা থেকে আসবে? It will come from the management decisions, management philosophies. এই ফিলসফিসটা আপনার কি আছে? আপনি না হয় জীবনে বহু লাভ করেছেন, এবং না একটু লোকসান করেন না ফ্রম ইয়োর প্রফিটস। এবং একটা জিনিস মনে রাখবেন, এই লোকগুলো আপনাকে একসময় সব শুধরিয়ে দেবে। যখন তারা জানবে আমার কোম্পানি আমাকে ধরে রেখেছে, আমার কোম্পানি আমার জন্য চিন্তা করেছে, আমাকে বুঝতে দেয়নি, আমার কোনো মাথা ব্যথা ছিল না যে আমার চাকরি চলে যাবে, the people will become more loyal to your company and they'll work more hard, more sincere, more dedicated, more honestly, because তারা জানি এই কোম্পানি আমার জন্য করে। যেহেতু কোম্পানি এই বিপদের দিনে আমার জন্য করেছে, কোম্পানি দেওয়ার পালা ছিল। এখন যখন আমি এই কোভিডটা শেষ হয়ে গেছে, এখন আমার দেওয়ার পালা, তখন তারা আরো বেশি দেবে। ক্লান্ত বলে কোনো শব্দ তাদের মধ্যে কাজ করবে না, বরঞ্চ they will be much more enthusiastic to work more, to explore more. এখন প্রশ্ন হচ্ছে আপনার করবেনটা কি তাহলে? What will the management will do? আপনি তখন কি করবেন? Because you know after this বন্ধের পর the market will open, huge opportunities to come forward. হ্যাঁ, এখন হতে পারে আমি হিউজ অপরচুনিটি কোনটা আসবে? লাক্সারি প্রোডাক্ট নাও, নিশ প্রোডাক্ট সাধারণত না, আসবে যেগুলো কনজিউমার প্রোডাক্ট চলে আসবে। তাহলে কনজিউমার প্রোডাক্টের মার্কেট ইজ হিউজ, সো সেখানে ইউ নিড মোর পিপল, মোর ইউ হ্যাভ টু এক্সপ্লোর অ্যান্ড এক্সপ্লোর অ্যান্ড এক্সপ্লোর, অ্যান্ড সেই এক্সপ্লোর জন্য ইউ নিড মোর পিপল। আপনাকে সেই কাজগুলো করতে হবে।
আপনাকে সেই কাজগুলো আপনাকে করতে হবে, তাদেরকে দিয়ে তারাই করবে। আপনি যদি তাদেরকে উজ্জীবিত রাখেন, আপনি উজ্জীবিত থাকবেন, আপনাকে তারা উজ্জীবিত হবে। কোম্পানি উইল মুভ ফরওয়ার্ড। যেটুকু লস করেছেন দেবেন এর চেয়ে বেশি লাভও করে ফেলতে পারবেন। তাহলে আমাদের ম্যানেজমেন্ট এখন করণীয় কাজ কি? ইউ হ্যাভ টু রিভিউ ইউর অ্যানুয়াল বিজনেস প্ল্যান। আমি অ্যানুয়াল বিজনেস প্ল্যান কি রেখেছিলাম, এখন আমার 2 মাস কিন্তু ইজ জিরো। হোয়াট আই এম গোয়িং টু ডু নেক্সট? ইউ হ্যাভ টু অ্যানালাইজ অ্যান্ড রিভিউ ইউর স্ট্র্যাটেজিজ। যে স্ট্র্যাটেজিগুলো আমি নিয়েছিলাম, নেক্সট স্ট্র্যাটেজিগুলো, আমার স্ট্র্যাটেজিগুলো কি হবে? You have to review and analyze your strategies. You have to review your sales plan, sales strategies. আপনার সেলস প্ল্যানগুলি কি হবে, সেলস স্ট্র্যাটেজিগুলো কি হবে, এরপরে আমরা কিভাবে কাজ করব। আমার মার্কেটিং প্ল্যান, আমার নেক্সট মার্কেটিং প্ল্যানগুলো কি হবে। হ্যাঁ, আমি 2 মাস আমাদের কোনো অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে না, কোনো কিছু হচ্ছে না, সো এরপরে আমি কি থ্রাস্টটা দেব, আমি মার্কেটে কি করে এক্সপ্লোর করব, আমার প্রোডাকশন প্ল্যানগুলি কিভাবে হবে, আমার প্রোডাকশন কি করে গিয়ার আপ করব, আমি কি 2 শিফটে থাকবো না 3 শিফটে চলে যাব, আমাকে সাপ্লাই চেইন অ্যানালিসিস করতে হবে। আমার তখন ডিমান্ড বেড়ে যাবে, সাপ্লাই বেড়ে যাবে, বিকজ ক্রেতা বলবে আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও। আমার সেই সাপ্লাই চেইনটা কিভাবে আমরা করব, অ্যান্ড উই মাস্ট ওয়ার্ক উইথ সাপ্লাই চেইন। আমার সাপ্লাই চেইনে ঘাটতি আছে কিনা, সেইগুলো জিনিসগুলোর দিকে আমার খেয়াল রাখতে হবে। So I must review my all strategies, all plans, and make a fresh one. And this is what will be contingency budgeting কি হবে, সেটা কি করে করবেন, কি লাগবে, ফিনান্সটা আমার কোথা থেকে আসবে, সোর্সিং কিভাবে হবে, আমি কোন কোন মার্কেটগুলো কিভাবে এক্সপ্লোর করবো। এখন তখন দেখেন আরেকটা জিনিস, you will be having too many competitors there because everybody will jump to the markets. সবাই কিন্তু মার্কেটিং ঝাঁপিয়ে পড়বে, বিকজ there is a vacuum, দোকানগুলো খুলছে না, দোকানগুলো এখন খুলেছে, দোকানে মাল নেই, মাল দেন, মাল দেন, মাল দেন। যে আগে দেবে সেই ব্যবসা পাবে। আমি কি করব, আমার প্ল্যানগুলো কি হবে? ঘরে এখন বসে থাকার সময় না। আপনি কিন্তু ভাববেন না যে আপনি ঘরে এখন বসে থাকার সময়, হ্যাঁ ঠিক আছে লকডাউন আছে বসে আছি ঘুমাচ্ছি। নো নো, ইউ হ্যাভ টু ওয়ার্ক, ইউ হ্যাভ টু ওয়ার্ক এন্ড ওয়ার্ক হার্ড। আপনি কিন্তু ঘাম ঝরাতে হবে। অ্যান্ড দিস ইজ ইয়োর ব্রেন স্টর্মিং, what you're going to do the next, so that I can cover up, I can explore my markets with my people. আরেকটা জিনিস, আমি একটা কথা বলি, এই যে ছেলেগুলো বলছে বারবার, এই যে ফেসবুকে দিচ্ছে আমাদের চাকরি থাকবে তো, আরে ভাই আপনি যে মানুষগুলো নিয়েছেন এগুলিকে সৃষ্টি করেছেন, কেন ওরা চিন্তা করে রাখতে হবে? isn't there your asset? ওরা কি আপনার অ্যাসেট না? আর যদি অ্যাসেট নাই হয়ে থাকে, যদি আপনি যদি মনে করেন তারা অ্যাসেট না, তাদের ফেলে দেবেন, তাহলে এটা কিন্তু আপনার অর্গানাইজেশনের কলঙ্ক। আপনি মানুষ সৃষ্টি করতে পারেননি, আপনি এখনো কিন্তু ওই পার্সোনাল ম্যানেজমেন্ট আর হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে আছেন, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের মধ্যে নেই। আমাদের কিন্তু দেশে যেটা হচ্ছে নমেনক্লেচারের চেঞ্জেস। ওই কি হয় জানেন, আমি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের ছাত্র, আই নো হোয়াট ইজ কল্ড পার্সোনাল ম্যানেজমেন্ট। সো ওই আগে ছিল, আমরা যখন চাকরি করেছি ফিলিপসে তখন পার্সোনাল ম্যানেজমেন্ট ছিল। এর পরবর্তীতে এটাকে নমেনক্লেচার, নামের পরিবর্তন হলো, সেটা হচ্ছে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, কিন্তু কাজ করবে পার্সোনাল ম্যানেজমেন্টেরই। হিউম্যান রিসোর্স ম্যানেজ কি করবেন সেটা। এরপর নতুন টার্মিনোলজি আসলো, এটা হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, HRD। দেখবেন সবাই দেখবেন লিখবে আই এম এ হেড অফ HRD। HRD, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট। কি ডেভেলপ করেছেন যে আজকে আপনি আপনার ছেলেদেরকে নিয়ে সন্দেহ প্রবণ করছেন, বলছেন আমি ওদেরকে রাখবো না, ওদেরকে ছেড়ে দাও। সো ওয়ার ইজ ইউর অ্যাসেটস? আপনি কি ঘাটে যেতে পথে দেখা এরকম সৃষ্টি করছেন? তাহলে তো ভাই অর্গানাইজেশনের your pillar of an organization is your people. Remember that. আমরা আমাদের দেশে ট্রেনিংটাকে এতটাই অবহেলার চোখে দেখি, আর ট্রেনিংটাকে এতটা অবহেলার চোখে দেখি যে আমরা মানুষকে সৃষ্টি করার চেষ্টা করি না।
মানুষকে গড়তে চেষ্টা করি না। আর যাও কিছু ট্রেনিং আজকাল সবাই দেয়, আমিও দেবো, এমন সব, আই এম সরি, আই এম নট সেইং ব্যাড অ্যাবাউট আদার্স, বাট ইউ নিড টু ব্রিং যে ট্রেনিং is called return on invest, ROTI, ROTI, return on training investment. আপনি ট্রেনিং এ কিন্তু ইনভেস্ট করছেন, কিরকম? রিসোর্স পার্সনকে টাকা দিচ্ছেন, লোকগুলোকে মার্কেট থেকে উঠিয়ে নিয়ে চলে আসলেন, তাদের পিছনে ব্যয় আছে, তাদের খাওয়ালেন, তাদের টিএ দিয়ে দিলেন। আরেকটা কি? সেলস নাই, ওই লোকগুলো সেলসে নাই, মার্কেটে নাই, সেলস নাই। তাহলে দেখেন কতগুলো ইনভেস্টমেন্ট আপনি করেছেন, যাকে তারা দিয়ে করালেন, কিন্তু আলটিমেটলি কোনো অ্যাসেস হলো না, তাদের কোনো পরিবর্তন হলো না। তাহলে ওই ট্রেনিং দিয়ে লাভ কি? রিমেম্বার দ্য ট্রেনিং অ্যাসেস করতে হবে যে আমার ট্রেনিং এর পর আমার ছেলের চেঞ্জ হয়েছে কিনা, আমার সেলস চেঞ্জ হয়েছে কিনা, আমার গ্রোথ হয়েছে কিনা। আমাদের দেশে ট্রেনিংটাকে খুব অবমূল্যায়ন হয়ে দেখা হয়। দ্বিতীয় ব্যাচে দেন, একজনকে দিয়ে দেন। আবার অনেকে বলে ট্রেনিং করে কি হবে, ও তো বেহুদা, কদিন পর তো চলে যাবে। এই চলে যাবে, কেন চলে যায়? কেন চলে যায়? কারণ আপনি রাখতে পারেন না। এটা আপনার জন্য কলঙ্ক। ইউ ক্যানট কিপ গুড পিপল ইন অর্গানাইজেশন। আর আরেকজন আপনার অর্গানাইজেশন ভালো ছেলেটাকে তার অর্গানাইজেশন নিয়ে যাচ্ছে, তার অর্গানাইজেশন দপ্তর করে বেরিয়ে যাচ্ছে, সামনের দিকে চলে যাচ্ছে। আমাকে খেয়াল রাখতে হবে আপনি আপনার সহকর্মীকে কিভাবে সৃষ্টি করছেন। রিলায়েন্সের আম্বানি উনি একটা কথা বলেছিলেন, একটা ছোট্ট ভিডিও আছে, প্রায়বলি 1.5 থেকে 2 মিনিটের, পারলে একটু দেখে নেবেন। উনি একটা ছেলেকে পাশে বসে শিখাচ্ছেন, আম্বানি ইজ টিচিং হিম হাউ টু ওয়ার্ক। উনি বলছেন, ইফ আই ডোন্ট টিচ মাই পিপল হাউ দে উইল লার্ন, অ্যান্ড ইফ দে ডোন্ট লার্ন হাউ দে ক্যান ওয়ার্ক, অ্যান্ড ইফ দে ডোন্ট work properly, how the company will grow. Training is very important. মানুষকে সৃষ্টি করতে হবে। This is not an expense. আমি আবারও বলছি, আমাদের দেশে ম্যানেজমেন্ট ধরে নেয় is an expense, এটা খরচ। No, gentlemen, it is an assets. It is an investment. If you invest better, your people will grow forward. আসি আবারও ওই একই কথা। আজকে থেকে আমি একটা কথা বলছি, আপনি আপনার অবশ্যই লোককে স্বাচ্ছন্দ্য দিন, তারা আপনাকে স্বাচ্ছন্দ্য দেবে। আপনি ওদেরকে ভালো রাখুন, ওরা আপনাকে ভালো রাখবে। আপনি ওদেরকে সৃষ্টি করুন, তারা আপনার কোম্পানিকে সৃষ্টি করবে। ওদেরকে যদি আপনি অবমূল্যায়ন করেন, তাহলে কিন্তু আপনার অর্গানাইজেশন কিন্তু অবমূল্যায়িত হবে। দেয়ার ইজ মেনি কোম্পানি ইন বাংলাদেশ সহকর্মীকে অবমূল্যায়ন করেনি, অবমূল্যায়ন করেছিল, কোম্পানি টিকে নেই। কোম্পানি, অনেক বড় বড় কোম্পানি ধস নেমে গেছে। ওয়াই? বিকজ দ্য পিপল ওয়ার নট লয়াল। কেন পিপল লয়াল না? বিকজ দ্য ম্যানেজমেন্ট ওয়াজ নট লয়াল টু দ্য পিপল। ইট ইজ এ রেসিপ্রোকাল, দুজনের দুজনার। তাহলেই অর্গানাইজেশন সৃষ্টি হবে। আপনি যে ছেলেকে নিয়েছেন, সেই ছেলে স্বাচ্ছন্দ্যে যেন আপনার অর্গানাইজেশনে কাজ করে। তাকে একটা কথা বলতে হবে, দিস ইজ নট ইয়ার লুক আউট, দিস ইজ মাই লুক আউট, যে আমি আমার কোম্পানিকে কীভাবে চালাবো। তুমি যে অবস্থা আছে সেই অবস্থায় থাকবে। তুমি চিন্তা করো সামনে কি ভালো করবে, আর আমি চিন্তা করছি আমি তোমার কীভাবে ভালো করবো। অ্যান্ড দ্যাট ইজ হোয়াট গুড ম্যানেজমেন্ট ইজ। দ্যাট ইজ হোয়াট গুড ম্যানেজমেন্ট ইজ। ম্যানেজমেন্ট কখনো ভিন্ডিকটিভ হতে পারে না। ম্যানেজমেন্ট যদি ভিন্ডিকটিভ হয়, অর্গানাইজেশন ত্বরান্বিত হবে না। আর শুনেন ভাই, ওই কিপটামি ছেড়ে দেন, ওই কয়টা পয়সা ফায়ার করে দিয়ে কয়টা পয়সা বাঁচাবেন, ওইটা কিন্তু বাঁচানো হবে না, তার চেয়ে বরঞ্চ ক্ষতি হবে আপনার। পরবর্তী যখন লোক চাইবেন, আর ভালো লোক পাবে না। ইয়ে কোম্পানি উইল আর্ন এ ব্যাড নেম। সে কি বাজে নামটা কি হবে? ইউ উইল হ্যাভ এ ব্যাড রিপুটেশন। সেই রিপুটেশনটা কি? এই কোম্পানি তার কর্মীকে স্বাচ্ছন্দ্য দেয় না, তাদের জন্য ফিল করে না, তাহলে কোম্পানি আগাবে কি করে? তো আপনি তো ঘরে বসে আছেন, আসেন না, একটা ছোট্ট একটা গল্প। আমি এটা কিন্তু আগে একবার কিন্তু একটা ভিডিওতে আমি আপলোড করেছি, তো ওইটা মনে হয় আবারও একটু আপনি এখানে জড়িয়ে দিই, মানে হাউ দ্য কোম্পানি ইজ গ্রোয়িং। একজন ক্লিনার,
এবং এই গল্পটি কিন্তু সত্য ঘটনা, এটা আমেরিকাতে ঘটেছে। ইজ এ ক্লিনার, বহুদিন ধরে কাজ করে, কিন্তু ব্যাচেলার, খাবার যে পয়সাটুকু পায় সেটাতে সংসার টিকে না, সংসার চলেও না। তো সে কি করে, আপনি জানেন যে আমেরিকান অনেক ফুড ওয়েস্ট করে। তো সে বাসায় যাবার সময় ওই বিন থেকে, ওয়েস্ট বিন থেকে কুড়িয়ে করে কিছু ভালো খাবার টাবারগুলো একটা পলিথিনে নিয়ে বাসায় চলে যায় এবং সেটা ভাগাভাগি করে ওর সন্তানদের নিয়ে এই ক্লিনারটা চলে। তো ওয়াইফ প্রায় বলে যে তুমি এতটা বছর তুমি কাজ করলে, কিন্তু তুমি একটু মালিক এসে দেখা করে বলতে পারো না যে আমার সংসার চলে না? বুড়োটা বললো ভয় লাগে। আবার মহিলাটা আবার হাজব্যান্ডকে বেশ তাড়া দিচ্ছে। একদিন ওই ক্লিনারটা, বেশ বয়স্ক ক্লিনার, বহুদিন কাজ করেছে, খুব আজকে সাহস করে মালিকের দরজার কাছে চলে গেছে। দরজার কাছে যে ভয়ে আর ঢুকতে পারেনি, চলে আসছে। বাড়িতে গেছে, আবার এসে কুড়িয়ে নিয়ে যায় বিন থেকে। মালিকের বাসায় যখন ফিরেছে, ওয়াইফ বসে গিয়েছিলে, না আমার ভয় লাগে। তোমাকে দিয়ে কিছু হবে না, যাও বলো বলো মালিককে বলো যে তুমি এতটা বছর কাজ করেছো কিন্তু আমার সংসার চলে না, আমি বিন থেকে খাবার কুড়িয়ে খাই। বুড়োটা একদিন বললেন, না আজকে আমি যাবই। একদিন বেশ ইয়ে করে হন্তদন্ত হয়ে ঢুকে গেছে। মালিক তাকালেন, বস, আই এম ওয়ার্কিং টু ইউর কোম্পানি ফর দ্য লাস্ট সো লং ইয়ার্স, বাট আমি এখন কিন্তু আর সংসার চালাতে পারি না। আমার সংসার বড় হয়েছে, যে বেতন দাও তাতে আমার কিচ্ছু হয় না। আমি ওই বিন থেকে কুড়িয়ে করে খাবার নিয়ে যাই, জানো আমি ওই খাবার নিয়ে যাই, ওইতে আমার সংসার চলে। আমি এভাবে সংসার চালাতে পারি না, তুমি আমার একটু বেতনটা বাড়িয়ে দাও না মালিক, বাড়িয়ে দাও। মালিক তাকিয়ে মাথা নেড়ে বললেন, সরি, বাড়ানো যাবে না। বুড়োটা অনেকক্ষণ তাকিয়ে থাকলেন, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়লেন। এতটা বছর তোমার সাথে কাজ করেছি, তুমি এতটুকু আমার প্রতি সহানুভূতি দেখালে না, চলে গেলেন। মালিক ঠিকই খেয়াল করলেন ও আসলে বিন থেকে খাবার উঠায় কেনা, দেখলেন। পরের দিন বুড়োটা যখন বাসায় যাবে, সে যখন বিনের কাছে গেছে, যে দেখে বড় 3টা বড় বড় প্যাকেট কি জানি পলিথিন দিয়ে রেখে গেছে। বুড়োটা পলিথিনটা খুললেন, প্যাকেটগুলোতে পরিপূর্ণ খাবার। বুড়োটাকে অবাক হয়ে গেলেন, আরে কেউ না খেয়ে রেখে গেছে, ফাইন, আজকে আর বিন থেকে উঠাতে হবে না। এগুলি সব নিয়ে বাসায় চলে গেলেন। অ্যান্ড দে এনজয়েড এ লট, খুব খুশি। যদিও মনে অনেক কষ্ট, খাবারের কোনো বেতন বাড়লো না। কিন্তু প্রতিদিনই দেখছে কে যেন এরকম প্যাকেট রেখে যায়, কিন্তু কে রেখে যায় কেউ বলতে পারে না। বুড়ো অনেককে জিজ্ঞেস করে কে রেখে যায়, বলে আরে না, তোমার বিনের কাছে কে রেখে যায় কে জানে। এভাবেই চলতে থাকলো, বুড়ার সংসার চলতে থাকলো। হঠাৎ করে মালিক মারা গেল। যেদিন মারা গেল, পরের দিন যখন বিনের কাছে গেল, যে দেখলো খাবার নেই, তখনই বুড়া কাঁদতে থাকলো, হায় রে, টামেটার মালিক ছিল, আমার বেতন বাড়েনি কিন্তু আমার ফ্যামিলিকে চালিয়েছে, আমার মুখের খাবার সঠিকভাবে পূর্ণভাবে খাবারটা দিয়েছে। কাঁদতে থাকলো মালিকের জন্য। ভাবলো আমার কয়েকটা বেতন বলে হয়তো এত ভালো খাবার পেতাম না। মাথাটা শ্রদ্ধায় নত হয়ে গেল, আবার অধীনতায় পড়ে গেল বুড়া। এখন ছেলে হলো ম্যানেজিং ডিরেক্টর, he became the owner of the company and he's the CEO. এখন বুড়ার আবার কষ্ট। বুড়ি আবার বলল, চাও না একটু মালিকের ছেলেকে বলো না, মালিকের ছেলেকে বলো না যে তোমার অনেক কষ্ট। একদিন বুড়ো সত্যি সত্যি ছেলের রুমে ঢুকে গেল, ঢুকে বললেন, বাবা শোনো, আমি তোমার বাবার আমল থেকে কাজ করি, এতটা বছর আমি পার করে দিলাম তোমাদের এই কোম্পানিটার পিছনে, কিন্তু আজকে আমার সংসার চলে না, আমি অত্যন্ত দীনতায় ভুগছি, তুমি কি আমার জন্য কিছু করতে পারো না? না আছে আমার দুমুঠো খাবার, আমি ওই বিন থেকে খাবারগুলো উঠিয়ে নেই, আবারও সে আগের জায়গায় চলে গেছে, তুমি আমাকে বাঁচতে দাও, আমার ফ্যামিলিটাকে বাঁচতে দাও, তুমি আমাকে
একটু কি স্যালারি বাড়িয়ে দিতে পারো? তখন ছেলে বলল, না। তুমি কি আমার বাবার কাছে অ্যাপ্রোচ করেছিলে? বলে, হ্যাঁ করেছিলাম। বাবা তোমাকে কি বলেছে? তোমার বাবা বলেছে না। কিন্তু তুমি কি খাবার পেতে? বলে, হ্যাঁ, সেটা আমার বাবা নিজের হাতে রেখে আসতেন। আমি তখনই যখন বাবাকে বলেছেন, বাবা আমি রেখে আসি, বলছে, নো, ও আমার সহকর্মী, ওর দায়িত্বটা আমার। সেটা বাবা নিজে রেখে আসতেন। আমি এর পরবর্তীতে ছেলেটা যেটা করলেন, মানা করলেন, বুড়ো মনটা খারাপ করে চলে গেলেন। বাসায় গিয়ে দেখে এ কি অবস্থা, এলাই কাণ্ড, কোনো ফার্নিচার নেই, কিছু নাই, সব নতুন নতুন ফার্নিচার, খাবারে পরিপূর্ণ, স্টোর ভর্তি। দেখে ওয়াইফ দাঁড়িয়ে আছে, হাসছে, যে কি ব্যাপার, এগুলি কার? বলে, এগুলি তোমার, তোমার অফিস থেকে পাঠিয়েছে তোমার মালিক। পরের দিন মালিকের কাছে গেলেন, ছেলেকে বলে, এটা কি করলে? বাবার দায়িত্ব ছিল তোমার খাবারের দায়িত্ব নেওয়া, আর আমার দায়িত্ব হচ্ছে তোমার ফ্যামিলির দায়িত্ব নেওয়া। আমি সেটাই করেছি। তোমাকে তোমার ফ্যামিলি নিয়ে চিন্তা করতে হবে না, সেটা আমার কর্তব্য। তোমার কর্তব্য আমার কোম্পানিকে দেখো। আজকে এই যে শিক্ষাগুলো, এই শিক্ষাগুলো যদি আমরা নিতে পারি, তাহলে দেখবেন আপনার অর্গানাইজেশনে, এই অর্গানাইজেশন, এই বাংলাদেশ সারা পৃথিবীকে কিন্তু একসময় সামনের দিকে নিয়ে যাবে। উই আর গ্রোয়িং, আমাদের জিডিপি আগাচ্ছে, অনেকটা পথ এগিয়ে যাবে। আমাদের সেই মানসিকতা, সেই জিনিসটা আমাদের দরকার, সেই সততা। অ্যান্ড আওয়ার অর্গানাইজেশন শুড বি পিপল সেন্ট্রিক, এমপ্লয়ি সেন্ট্রিক। তোমরাই আমার সব, তোমরাই আমার সম্পদ। মনে রাখবেন, আপনার মেশিন কিন্তু আপনার সম্পদ না, আপনার সম্পদ আপনার কোম্পানি। আমার কথাগুলি যদি ভালো লাগে, আমার বিশ্বাস আমরা আমাদের দেশকে, আমাদের অর্গানাইজেশনকে এক ধাপ ত্বরান্বিত করতে পারবো। আমি আজকে এখানেই রাখছি। আমার এই কথাগুলো যদি ভালো লাগে, অবশ্যই শেয়ার করবেন, অন্যকে জানতে দিন, অন্যকে শিখতে দিন, অন্যকে বুঝতে দিন। সেটা আপনার, আমার, সবার কর্তব্য। এ দেশটা আমার দেশ, এ দেশটা আপনার দেশ। এটা অত্যন্ত পবিত্র কর্তব্য, আমাদের দেশের যত্ন নেওয়া, আমাদের দেশের মানুষের যত্ন নেওয়া আমাদের পবিত্র 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 কর্তব্য। আল্লাহ হাফেজ।